নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়া সংসারে। তো আজকে হলো 26 তারিখ। তো এখন আমি যাচ্ছি মেহেন্দি পড়াতে। চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি মেহেন্দি পড়াতে, কি বৃত্তান্ত সমস্তটা শেয়ার করবো। চলো। তো আজকে যাকে মেহেন্দি পড়াতে যাচ্ছি সে আমারই আমার যেখানে আমি থাকি আর কি, তারই একটুখানি দূর ডিস্টেন্সে তার বাড়ি, ফ্ল্যাটে থাকে তারা। তো সেখানেই তাকে মেহেন্দি পড়াতে যাচ্ছি। আজ থেকে প্রায় 2 মাস আগেও আমাকে বুক করেছিল মেহেন্দি পড়ানোর জন্য। বাট তখনও আমাকে বলেছিল যে আমার একটা বাজেট আছে, এই বাজেটের মধ্যে তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দেবে, যেমন খুশি তেমন পরিয়ে দেবে। তো দেখো, কথা বলতে বলতে তো আমি ওদের বাড়ি অবধি চলে এসেছি। তো কন্টিনিউ করা যাক সেই কথাগুলোই। তার আগে চলো একবার তোমাদেরকে যার বিয়ে তাকে দেখিয়ে দিই, ব্রাইডকে। এই যে আমি এসেছি, আমার আসার কথা ছিল হচ্ছে ওই 2টোর সময়, বাট আমি জানি যে কোনো দিনই ওরা 2টোর সময় রেডি হতে পারবে না। তো আমি মোটামুটি 2:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো মোটামুটি 15 মিনিটে আমি পৌঁছে গেছি। আর লিটারালি আমি এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা, আর আমি এখন অবধি ওয়েট করছি। ওদের কোনো রকম কোনো হেলদোল নেই। 3-4বার আমি অলরেডি আওয়াজ দিয়ে দিয়েছি, বাট কোনো রকম কোনো রেসপন্স পাইনি। অনেকক্ষণ বাদে ব্রাইড যে সে এসেছে, আর তারপর আমাকে একটা নর্মাল থালা দেওয়া হয়েছে মেহেন্দির কোণ সাজানোর জন্য। আর এখানে আমি রেডিমেড মেহেন্দি ইউজ করছি, কারণ আমাকে কাবেরি মেহেন্দিই বলেছিল। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এবার অনেকেই হয়তো কমেন্ট করতে পারে এই মেহেন্দি, তার উপর আবার তুমি বিয়ের কন্ট্যাক্ট নাও বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিজাইন আরও প্রমিনেন্ট। বাট ওই যে যেরকম গুড় দেবে সেরকমই মিষ্টি হবে। কিছু কিছু মানুষ এখন এই কাজটাকে মেহেন্দি পরানোর এই কাজটাকে খুবই তুচ্ছ মনে করে। একটা ক্যামেরাম্যান বুক করে প্রায় 28-29 হাজার টাকা দিয়ে, একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করাতে গিয়ে মিনিমাম 1.5-2 লাখ টাকা খরচা করে ফেলে। একটা মেকআপ আর্টিস্ট বুক করে 30-35 হাজার টাকা দিয়ে, বাট মেহেন্দি আর্টিস্টকে টাকা দিতে গেলে পরে এদের গায়ে ফোসকা পড়ে যায় লিটারেলি। তো সেই রকমই একটা ঘটনা আজকে আমাদের সাথে আমার সাথে ঘটে গেছে আর কি। তো আমাকে প্রথমে বলা হয়েছিল কোনো ফিগার টিগার কিচ্ছু করতে হবে না, জাস্ট নর্মাল মেহেন্দি পরাতে হবে। তো আমি সেই হিসেবেই ওকে একটা রেঞ্জ বলে দিয়েছিলাম। তো পুরো টোটালটাই আলাদা হয়েছিল, তার উপরে কিছু শগুন হয়, সেইটা নিয়েও একটু 19-20 হয়েছিল। আমি এই ধরনের প্রবলেম এর আগে কখনো ফেস করিনি। বাট যাই হোক না কেন, আমি কোনো রকমে নিজের কাজটাকে কমপ্লিট করেছি। ব্রাইডের যেরকম রিকোয়ারমেন্ট ছিল আমি সেই রকমই করার চেষ্টা করেছি। আর একটুও এরা কোঅপারেট করেনি আমার সঙ্গে, যে ঠিক আছে, হয়ে গেছে ভুল বোঝাবুঝি, তুমি যখন নিজে থেকে একটুখানি বাড়িয়ে দিচ্ছ, চলো আমি তোমার পেমেন্টটা একটু ক্লিয়ার করি। ইভেন কাজ করে নেওয়ার পরে পেমেন্টের জন্য আমাকে বলছে কালকে পেমেন্ট করলে হবে, যেহেতু বিয়ে পরের দিন, ওরা আমাকে পরের দিন পেমেন্ট করতে চাইছিল। লিটারালি এত বাজে অভিজ্ঞতা আমার এর আগে হয়নি। যাই হোক, ছাড়ো, বাদ দাও। তোমাদের আজকের এই মেহেন্দির ডিজাইনটা কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু এই মেহেন্দির ডিজাইনটা নিয়ে খুব একটা স্যাটিসফাই নই, কারণ হলো আমি যে কাজগুলো করি খুবই ভালোবেসে কাজগুলো করি, আর খুবই প্রমিনেন্ট করতে ভালোবাসি। তো এখানে আরও 5জন ছিল যারা খুবই নর্মাল মেহেন্দি পরেছিল, সেটাও পেমেন্ট করতে চাইছিল না আর কি, এইরকম অবস্থা। তো তাদেরকে আমি পরিয়ে দিয়ে এখানে আবার যে বউ, সে আমাকে খুব রিকোয়েস্ট করলো পায়ের মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য। তো আমি পায়ের মেহেন্দিটা কমপ্লিট করে রাত্রি 10:30টায় বাড়ি ফিরছি। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করছি, সেরকম কিচ্ছু বলার নেই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।